নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডিসেম্বর জানুয়ারি মাসে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ডে আমরা কি রকম পরিচর্যা করলে তার থেকে আবার ভোরে ফুল ফল পেতে পারি, তো সেই নিয়ে আজকে আলোচনা করছি। এই গাছটা আমার বছর দেড়েক আগে নিজের হাতে কলম থেকে তৈরি করা একটা গন্ধরাজ লেবুর গাছ। তো এই ধরনের 1-1.5 বছরের গাছ হলে আমরা আশা করতে পারি এবার তার থেকে আমরা ফুল বা ফল নেব। এই সময় পরিচর্যা আমরা কি করব। ডরমেন্সির শুরু থেকেই আমরা গাছে জল কম দিতে শুরু করেছিলাম, এটা আশা করি বেশিরভাগ বাগানেরই এখন জানা। তো কতটা কম জল দেব? আমরা জল ততটাই কম দেব যখন দেখব যে এই ধরনের কচি পাতাগুলো জলের অভাবে ঝিমিয়ে যাচ্ছে। যখন দেখব যে ঝিমিয়ে যাচ্ছে কচি পাতাগুলো, জল না হলে আর চলছে না, তখন আমরা গাছের গোড়ায় জল দেব। এবার এইভাবে জল দিলে কি হবে না, গাছের বেশিরভাগ পাতা এই ধরনের হলুদ হলুদ হয়ে আসবে। এই দেখো, জাস্ট টাচ করতেই খসে গেল, এই ধরনের পাতাগুলো হলুদ হলুদ হয়ে আসবে। এবং এই সময় আমরা একটু একটু করে জল দেব। এটা আমরা কতদিন কন্টিনিউ করব না, যতদিন পর্যন্ত গাছে ফুল না আসছে। ফল তো তারপরে আমরা সেট করা নিয়ে আবার একটা ভিডিও বানাবো আর সেই নিয়ে আলোচনা করব। তো এখন দেখব মোটামুটি এই ধরনের পাতা যেন ইয়েলোইশ হয়ে আসে। আর কি করব না, এখন মাসে মোটামুটি ফাঙ্গাসের অ্যাটাক যাতে না হয় তার জন্য মাসে 2বার করে ফাঙ্গিসাইড স্প্রে করব। কি ফাঙ্গিসাইড দেব? আমরা এই সময় কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করব না। যদি সিস্টেমিক ফাঙ্গিসাইড থাকে তাহলে সেটাই স্প্রে করব। সিস্টেমিক ফাঙ্গিসাইড যেমন সাফ বা এই জাতীয় ম্যানসার হতে পারে, এই জাতীয় কোনো একটা ফাঙ্গিসাইড আমরা এটা কিন্তু স্প্রে করব বিকেলবেলা 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে। তো যাদের কাছে একটা গাছ থাকবে তাদের তো 1 লিটার লাগবে না, তারা 500 ml মতো জল নিয়ে তাতে 1 গ্রাম করে দেবে। তো সেই হিসেবে তোমরা ফাঙ্গিসাইডটা স্প্রে করবে। আর কীটনাশক মাস্ট বি এই সময় স্প্রে করে রাখতে হবে, কারণ এই সময় কিন্তু গাছে রোগ পোকা ধরতে দেওয়া যাবে না। এই সময় গাছে যদি রোগ পোকা ধরে থাকে তাহলে কিন্তু গাছটা অনেক দুর্বল হয়ে যাবে। ফলে যখন ফ্রুট সেটিংয়ের সময় আসবে বা ফুল ফল আসার সময় আসবে, তখন হয়তো ফুল আসবে কিন্তু সেগুলো একটাও টিকবে না, সব ঝরে যাবে এবং ফলবশত গাছটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, শীতকালে অনেক সময় নিম্নচাপের বৃষ্টি দেখা যায়, সেই সময় দেখা যায় মাটিটা হয়তো অনেক দিন ধরে ভিজে ভিজে, তাহলে কি আমাদের কাছে ফুল আসবে না? নিশ্চয়ই ফুল আসবে। গাছ যদি পুরনো হয় এবং জল যদি টানিয়ে টানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফুল আসবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যখন দেখব বৃষ্টি হবে, বৃষ্টিটা জাস্ট একটু থামবে, তারপরেই আমরা কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গিসাইডগুলো জল দেব। এবং তাছাড়া আর কি করব, বৃষ্টি হোক বা না হোক, এখন কিন্তু এই ধরনের যে গাছগুলো আছে তার জন্য এই আমার এইটা একটা জলের ড্রামে বসানো আছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো এই ধরনের ড্রামের জন্য 1 চামচ করে পটাশ দেব মাসে। আর যদি 10 বা 12 ইঞ্চির টবে বসানো থাকে তাহলে 1/2 চামচ করে মাসে পটাশ দেব। এই সময় আমরা কিন্তু পটাশ স্প্রেও করতে পারি। সাদা পটাশ যেটা আছে NPK 0050, 1 লিটার জলে 1 গ্রাম গুলে আমরা মাসে 1 থেকে 2 দিন স্প্রে করতে পারি, অর্থাৎ 15 দিনের গ্যাপেও স্প্রে করতে পারি বা মোটামুটি মাসে 1বার করেও স্প্রে করতে পারি। আচ্ছা, এই তো গেল, এই গাছের পাতা আমার হলুদ হচ্ছে, ফুল আসার টাইম হচ্ছে। তো এই সময় এই দেখো একটা জায়গায় বোধহয় ফুলও এসেছে, সবে স্টার্ট হয়েছে ফুল আসা, তো সেইটা এই যে এইটা হচ্ছে নতুন কলি আসা স্টার্ট হয়েছে। এইবার আমি আশা করতে পারি গাছটায় আস্তে আস্তে ফুল আসবে। জানুয়ারির শেষের দিকেই বেশিরভাগ গাছে কিন্তু ফুল এসে যায়, যাদের জানুয়ারির শেষের দিকেও আসে না তাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে ফুল এসে যায়। সব গাছের কিন্তু ভ্যারাইটি একই রকম হয় না। তো এই গাছের যেমন পাতা এই ধরনের হলুদ হলুদ হয়ে যাচ্ছে, সব গাছের কিন্তু পাতা এইভাবে হলুদ হয় না। যেমন এই লেবুর গাছটা, এই যে লেবুর গাছটা, এটা দোকানদার আমাকে দার্জিলিং কমলা বলেই দিয়েছিল, তবে এখন মনে হচ্ছে দার্জিলিং কমলা নয়। তো এই গাছের পাতা কিন্তু আমার খুব একটা হলুদ হচ্ছে না, আমি কিন্তু একইভাবে জল টানিয়ে টানিয়ে দিচ্ছি, তাতে করে এই গাছের পাতা যতটা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং কাণ্ড বেরোচ্ছে, এই গাছে কিন্তু সেইভাবে পাতা হলুদ হচ্ছে না। এই দেখো, দুটো একটা পাতা হয়তো কোনোভাবে হলুদ হচ্ছে বা হচ্ছে না, কিন্তু বেশিরভাগ গাছটাই কিন্তু এখন গ্রোয়িং সিজনে আছে। এই গাছের ভ্যারাইটিটাই এই রকম। জল না দেওয়ার পরেও যখন পাতা ঝরছে না তখন আর জোর করে গাছকে স্ট্রেস আমরা দেব না, মোটামুটি একটা স্ট্রেস দেব, কারণ গাছটা যত স্ট্রেস পাবে ও ভাববে যে ও তখন মারা যাবে, ফলে ও চাইবে যে যাতে ও মারা যাওয়ার আগে নিজের অপত্য রেখে যেতে পারে, তাই ও ফুল ফল এনে মারা যাওয়ার চেষ্টা করবে, ও সেটাই ভাববে। তাই গাছটাকে আমরা ফুল ফল নেওয়ার সময় মোটামুটি একটু স্ট্রেস দেব, কিন্তু এমন স্ট্রেস দেব না যে গাছের বেঁচে থাকারই চান্স আর না থাকে। তো এই গাছের ভ্যারাইটি হচ্ছে এই রকম, যে এটা এরমই থাকবে,
কিন্তু বেশিরভাগ গাছের যেমন আমাদের পাতিলেবু, গন্ধরাজ লেবু, কাগজি লেবু, এগুলোর ভ্যারাইটিটা একটু অন্যরকম হয়। এতে মোটামুটি জল না দিলেও গাছের পাতাগুলো যে পুরনো পাতা সেগুলো হলুদ হয়ে খসে পড়ে এবং তারপর গাছটা একটু স্ট্রেস পেলে ফুল চলে আসে। এটা হলো কীটনাশক, ফাঙ্গিসাইড, গাছের মোটামুটি আপাত পরিচর্যা সেরকম। এইবারে আমরা যে গাছে, এই গাছটায় তো মোটামুটি ফল ছিল না, সেই অবস্থার পরিচর্যা আমি দেখালাম। যে গাছগুলো অলরেডি ফল আছে সেই গাছের পরিচর্যা আমরা কীরকম করব। এই যে এটা আমার একটা 12 মাসি পাতিলেবুর গাছ, গাছটার বয়স অলরেডি 1.5 বছর মতো হয়েছে। বড় ফলগুলো আমি রিসেন্ট হারভেস্ট করেছি। এই গাছে কিন্তু এখনও প্রচুর গুটি আছে, ফল আছে, ফুল আসছে। দেখাই তোমাদেরকে আমি। এই দেখো, প্রচুর ছোট ছোট গুটি এসছে। এই যে ছোট ছোট অনেক গুটি এসছে, ফুলও মোটামুটি এখনও আছে 2-1টা করে, আর প্রচুর এই ধরনের ছোট ছোট গুটি আসছে। তো এই গাছের ক্ষেত্রে আমরা কি তাহলে এখন খাওয়ার দেব, জল দেব বা ফাঙ্গিসাইডের ব্যবস্থা করব? একদমই নয়। এই গাছটাকেও কিন্তু আমরা স্ট্রেস দেব, কারণ যেহেতু এটা 12 মাসি পাতিলেবুর গাছ এবং আমার এই ভ্যারাইটিটা এমন একটা ভ্যারাইটি, বছরে এরকম কোনো সময় হয় না যে সময় কিন্তু এটা মোটামুটি একদম ফলশূন্য অবস্থায় থাকে। তো যেহেতু এটা সারা বছরই মোটামুটি কম বেশি ফল দিতে থাকে, সেহেতু এটাকে কিন্তু আমরা যে ফল আছে বলে স্পেশাল কেয়ার করব সেরকমটা করব না। কারণ এই সময় গাছে যে ফল আছে সেটার পরিমাণ খুব একটা বেশি নয়, আমরা দেখলেই বুঝতে পারবো যে গাছে কিন্তু হয়তো এখন সর্বসাকুল্যে এই রকম যদি গুটি দেখি 10-12টা হয়তো গুটি আছে, কিন্তু এই গাছটা থেকে আমাদের প্রচুর ফল পাওয়ার কথা, যেহেতু গাছটার বয়স মোটামুটি 1.5-2 বছর হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে এটাকে ওই মাসে 1বার করে বা 2বার করে পটাশ দেব, আর জলটা একদম টানিয়ে টানিয়ে দেবো, যাতে করে পাতাগুলোর অবস্থা এরকম হয় যে হালকা টাচ করলেই এই যে এইভাবে খুলে আসে এবং পাতাগুলোর অবস্থা হলুদ হলুদ হয়ে যায়। তো পাতা যত হলুদ হবে তত মোটামুটি গাছটা স্ট্রেস পাবে, এবং স্ট্রেস পেলেই দেখো গাছটা দেখলেই অবস্থা বুঝতে পারবে যে খুব একটা যত্ন পরিচর্যার মধ্যে নেই, প্রায় মানে একদম ঝিমিয়ে পড়ার মতো অবস্থা। এই যখন দেখবো যে পাতাগুলো ঝিমিয়ে পড়ছে তখন আমরা মোটামুটি গাছটায় জল দেব। আর এই ফাঙ্গিসাইড স্প্রে করেছি, দেখো আমার পাতায় এখনও ফাঙ্গিসাইড লেগে আছে, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, তো গাছে আমরা ফাঙ্গিসাইড কিন্তু মাস্ট স্প্রে করব, যাতে এই সময় গাছে কোনো রকম রোগ পোকা না লাগে। রোগ পোকা লাগলে কিন্তু ওর ফল ধারণ ক্ষমতাটা অনেকটা কমে যাবে। আর একটা কথা যেটা আমি অনেকের বাগানে দেখেছি, সেটা হচ্ছে অনেকে এই সময় গাছের কেয়ার করে না বলে গাছের গোড়ায় যেসব আগাছা জন্মে থাকে সেগুলোকেও তুলে ফেলে দেয় না। এইটা একটা বড় ব্লান্ডার, কারণ গাছের গোড়াটা যত বেটার রোদ পাবে, এই দেখো দেখতে পাচ্ছ বোধহয়, গাছের গোড়াটা আমরা এমন জায়গায় রাখবো যেটা সবসময় রোদ পায়, যাতে শীতকালে কোনোভাবে জল না জমে থাকে। জল জমে থাকলে কিন্তু ফাঙ্গাসের একটা চান্স থাকে। তাই আমরা গাছের কেয়ার করব না, গাছের গোড়ায় জল দেব না বা খাওয়ার দেব না, এটা যতটা ঠিক কথা ততটাই উচিত আমাদের এই দিকে লক্ষ্য রাখা যে যে কোনোভাবে হোক গাছের গোড়ায় যেন কোনোভাবে আগাছা না জন্মায়। একটু আধটু আগাছা যখনই জন্মাবে আমরা কিন্তু সেটাকে তুলে ফেলে দেব। তো বন্ধুরা, এই হলো যে আমাদের পাতিলেবু, কাগজি লেবু ইত্যাদি যে ধরনের লেবুগুলো ডরমেন্সিতে থাকে, সেই লেবু গাছের পরিচর্যা আমি একটা ডিসকাস করলাম। বন্ধুরা, আমি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব এখন, সেটা হচ্ছে আমার এটা মালটা গাছ। এই দেখো, এটা আমার একটা 12 মাসে ভিয়েতনামি মালটার গাছ। এই গাছটার বয়স মোটামুটি 1.5 বছর হয়ে গেছে, তাই আমি এটা থেকে এবার ফল নেব বলে এই গাছটায় কিন্তু জল সেইভাবে দিচ্ছি না, স্ট্রেস দিচ্ছি। কিন্তু এত স্ট্রেস দেওয়ার পরেও গাছের ভিগোরিয়াস গ্রোথ কিন্তু স্টার্ট হয়েছে। আমি কিন্তু কোনো রকম খাবার দিইনি, সেই নভেম্বরের শুরুর দিকে খাবার দিয়েছিলাম, তো তারপরে আর কিন্তু কোনো খাবার দিইনি। তারপরেও যখন দেখব যে গাছে এইভাবে গ্রো করছে, আমাদের বুঝতে হবে এটাই এই গাছের প্যাটার্ন বা প্রকৃতি। সুতরাং সেক্ষেত্রে আমরা কিন্তু আর কোনো রকম গাছের গ্রোথ হচ্ছে বলে ভেঙে না পড়ে, বা নতুন যে ডালগুলো বেরোচ্ছে সেগুলো আমি অনেককে দেখেছি ভেঙে দেন, যাতে পরে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো যেন ফুল ফল সহ বেরোয়, এই রকম কাজ করার একদমই দরকার নেই। এইভাবে গাছটা যদি অটোমেটিক গ্রো করতে থাকে জল বা খাবার দাবারের অভাবে, তাহলে ওটাকে কিন্তু ওইভাবে গ্রো করতে দেওয়া উচিত। ওর যখন উপযুক্ত সময় আসবে ও কিন্তু তখনই ফুল ফল ইত্যাদি দেবে। আর যারা ওই সময় অর্থাৎ নভেম্বরের শুরুর দিকে মিক্সড খাওয়ার বা গাছে কোনো রকম খাওয়ার প্রয়োগ করনি, তারা যদি এখন চাও সর্ষের খোলের জল বা ইত্যাদি কোনো তরল সার প্রয়োগ করতে বা মিক্সড খাওয়ার প্রয়োগ করতে, তাদেরকে আমি বলবো এই সময়টা কিন্তু খাওয়ার প্রয়োগের সময় নয়। এই সময় আমরা যতটা পারা যায় চেষ্টা করব গাছে এনপিকে জাতীয় খাওয়ার না প্রয়োগ করার।
আর মাঝে মধ্যে যদি সম্ভব হয় বা সময় থাকে তখন আমরা শুধুমাত্র পটাশ জাতীয় খাবার দেব ফুল আসা পর্যন্ত। ফুল এসে গেলে তারপরে আমরা এনপিকের ডায়েট ব্যালেন্স তৈরি করব। এই সময় আরেকটা কাজও করা যেতে পারে, ফোলিয়ার স্প্রে হিসেবে এনপিকে 0-52-34-এর যে রেশিওটা পাওয়া যায় সেটাও কিন্তু ফোলিয়ার স্প্রে হিসেবে গাছে স্প্রে করা যেতে পারে, বা মোটামুটি 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে সপ্তাহে 1 দিন করে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। গাছের গোড়া অতটাই শুকনো করে নেব যে মোটামুটি দেখবো যে অন্যান্য দিন যেন জল বেশি না দেওয়া হয়। কেবলমাত্র যেদিন জল দেব সেই দিন কিন্তু এনপিকে 0-52-34 গোলা যে জলটা, সেই জলটা গাছের গোড়ায় দিতে পারি। আবার যারা মাটিটাকে বারবার রিইউজ করেন তারা কিন্তু ওটাকে গাছের গোড়ায় না দিয়ে পাতাতেও ফোলিয়ার স্প্রে হিসেবে ইউজ করতে পারেন। এটাও কিন্তু গাছে ফুল ফল আসার খুব বেটার একটা অপশন হিসেবে কাজ করে। তো বন্ধুরা, শীতকালে ডরমেন্সিতে এটাই হচ্ছে ডিসেম্বর-জানুয়ারি মাসে আমাদের লেবু গাছের কেয়ার, যাতে করে আমরা গাছে ভরে ফুল ফল আনতে পারি। তো এইভাবেই পরিচর্যা সবাই করতে থাকো। আর যদি কোথাও বুঝতে অসুবিধে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। আসছি অন্য একটা ভিডিওতে। নমস্কার।